নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। মাশরুম ভাজা করছি। আগের দিনে তোমার দাদাভাই কিনে নিয়ে এসেছিলো মাশরুম, সেই মাশরুমটাকে আজকে ভাজা করে নিচ্ছি। তার সাথে আরও অন্যান্য রান্না হবে, সেই সব রান্নাও চাপিয়ে দিয়েছি। প্রেসারে হচ্ছে, ভাত আমার আগেই হয়ে গেছে। আর আজকে আমি বাপের বাড়ি যাব, সেই কারণেই তাড়াতাড়ি করে রান্না করছি। আর এটা হচ্ছে বন্ধুরা ঘুগনি। তো ঘুগনি তৈরি করছি, এটা হচ্ছে রাত্রিরের জন্য। তো বাপের বাড়ি চলে যাব, সেই কারণে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে যাচ্ছি। ঘুগনি করে রেখে দিয়েছি। আর আজকে দুপুরে হয়েছে মাশরুম ভাজা, সোয়াবিনের তরকারি, ডাল, এসব রান্নাই করেছি। আর ময়দা মেখে রেখে দিয়ে যাব, তোমার দাদাভাই রান্না করে নেবে। তো বন্ধুরা, অবশেষে চলে এসেছি বাপের বাড়িতে। তো অনেক দিন পরই এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমার মায়ের কাঁথা সেলাই করে দিচ্ছি। কাঁথাটা দিয়েছি, এখন বসে বসে সেলাই করছে। আর মিঠাই দেখেছো, ও পরেছে ওর মামার জামা। তো ওই জামাটা স্বাগতও যখন যেত তখন পরতো, আর এখন মিঠাই পরেছে জামাটাকে। দেখো, খুব ভালো লাগছে দেখতে। আর আমি কাঁথা সেলাই করছি, আর মিঠাই ওর দিদুনের একটা শাঁখ নিয়েছে। শাঁখ নিয়ে এখন শাঁখটাকে বসে বসে বাজাচ্ছে, আর ওই যে খেলাধুলো করছে। আমি এখানে কাঁথা সেলাই করছি। ওর যে কী আনন্দ হচ্ছে, ওকে দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর আমার চান টান সমস্ত কিছু হয়ে গেছে, এখন ছাদের মধ্যে বসে আছে। আর এবার সব অন্যান্য কাজকর্মগুলোও করব। এখানেতে এসেছি অনেক দিন পর, মোটামুটি 4 মাস হবে এরকম আসিনি। তারপর এখানে এলাম। আর এখানে এসে অনেকটা সময়ও আমার কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ, কাজ করতে করতে। তারপরে কাঁথাটা সেলাই করে এক পাশে রেখে দিয়ে এখন একটা উনুন তৈরি করে দিচ্ছি। একটা টব ছিল, তো টবটার ওপরেই উনুনটাকে বানিয়ে নিচ্ছি মাটি দিয়ে। উনুনটা কীরকম হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদিও মোটামুটিভাবে বানাতে পারি, বাড়িতেও তো বানাই। মিঠাইকে করে দিই, আমার রান্নার জন্যও করি। আর এই যে উনুনটা কমপ্লিট হয়ে গেছে, খালি টবের গাগুলোতে একটু মাটি দিয়ে দিচ্ছি। দিলেই উনুনটা আমার পুরোপুরিভাবে তৈরি করা হয়ে যাবে। স্বাগতকে নিয়ে আসিনি, ও আছে, তোমার দাদাভাইও আসেনি, তো আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। তো উনুনটা তৈরি করে নিলাম। তারপরে এখানে অনেকগুলো কাঠ ছিল, কাঠগুলো ছাদের মধ্যে রাখাই ছিল। তাও আমি একটুখানি দাঁড় করিয়ে দিচ্ছি কাঠগুলোকে। কাঠগুলো দাঁড় করিয়ে দিলে কি হয়, বৃষ্টি এলে না কাঠগুলোতে সেইভাবে জল ধরবে না। তো কাঠগুলো এক জায়গায় বোঝা হয়ে পড়েছিল না, ওতে জল ধরে যাবে, তারপরে শুকনো হতেও টাইম লাগবে। তো কাঠগুলো একটু দাঁড় করিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর ছাদটা ফাঁকাও হয়ে যায়। তো সেই যে অবশেষে সমস্ত কাঠগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি মোটামুটিভাবে। আর ছাদটা অনেকটাও ফাঁকাও হয়ে গেছে, খালি এবার ঝাঁট দিয়ে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এবার ছাদ থেকে নিচে নেমে যাব। বেশ অনেকটা সময় ওপরের মধ্যেই ছিলাম। আর এখানে দেখো 2 রকমের গাঁদা ফুল হয়েছে। গাঁদা ফুলগুলোও দেখতে ভালো লাগছে, শীতের গাঁদা ফুল তো। আর আমি ওখান থেকে নেমে এলাম, এসে শীত শীত মতো করছে। তো এখন বসে পড়েছি পাতা চাঁচতে। আমার না পাতা চাঁচা কাজটা খুব করতে ভালো লাগে, তার উপর যদি কাঁচা পাতা হয়। শুকনো পাতা হলে একটু টাইম লাগে, আর পাতাগুলো কেটেও যায়, ভালো চাঁচা যায় না। চাঁচা যদিও যায়, কিন্তু অসুবিধা হয়। আর এখানে কাঁচা পাতা তো খুব মানে তাড়াতাড়ি চাঁচাও যাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমি উঠোনের মধ্যেই বসে পড়েছি কাঠি চাঁচতে। আর আজকে আমি এখানে এসেছি, তো এখানে 4 দিন এখানে থাকবো বলে, তো 4 দিন থাকবো। তারপরে বাড়ি চলে যাব, তোমার দাদাভাই নিতে আসবে। আর স্বাগতও আসবে এখানেতে তোমার দাদাভাইয়ের সাথে। তো আসবে ওরা দুপুরবেলা। তো দুপুরবেলা যেহেতু আসবে, এখানে খাওয়া দাওয়া করবে। তো কী কী রান্না হবে সেসবগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন পাতাটা চেঁচে নিয়ে তারপরে বাদবাকি যা যা কাজকর্ম আছে করব। তো এখানে দেখো ঘুগনি, আর তার সাথে দেশি মুরগির ডিম সিদ্ধ খাওয়া হবে সকালে জলখাবারে। তো মিঠাই ওই যে বসে বসে ডিমের খোসা ছাড়াচ্ছে। আর আজকে দুপুরের যা যা রান্না হবে সেই সব আনাজপাতিও কাটতে বসবো। তো বন্ধুরা, আগে টিফিনটা করে নিই, তারপরে সবজি কাটতে বসবো। তারপরে একেবারে চান টান করবো, তোমার দাদাভাই এলে বাড়ি চলে যাবো। দেখতেই পাচ্ছ আজকে অনেক সবাই খাওয়া দাওয়া, বড় হাঁড়ি বের করা হয়েছে। আলু ভাজা, করলা ভাজা, শাক হবে, মাংস হবে। তো এইসবই রান্না হবে আজকে।
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকেই বাড়ি চলে যাব, স্বাগত এসে কিছুদিন থাকবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।